নমস্কার বন্ধুরা, মৌসুমী ঘরকন্যার একটি নতুন ধরনের ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি কোনো রান্নাবান্না নিয়ে আসিনি। আজ আমার হাজবেন্ড কবে অসুস্থ হলো, কিভাবে সুস্থ করলাম, এই যুদ্ধের কাহিনী নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই অভিজ্ঞতা আমার লাইফে এই প্রথম। আমার হাজবেন্ড গত 2 মাস যাবৎ খুব শরীরটা খারাপ, জ্বর আসছে অল্প অল্প। এই নিয়ে আমরা আমাদের হাবড়া এলাকার একজন ডাক্তারের কাছে দেখাতাম। তো দেখাতে দেখাতে উনি বললেন যে কিছু ইঞ্জেকশন নিতে হবে। সেই ইঞ্জেকশন সরকারি হাসপাতালে অল্প দাম, মানে 50,000-এর ইঞ্জেকশন সরকারি হাসপাতালে ফ্রি পাওয়া যাবে, আর বাইরে গেলে অনেক টাকা লাগবে। তো আমার হাজবেন্ড নারায়ণী নার্সিংহোম, নারায়ণা যেটা, ওই নার্সিংহোমকে খুব বিশ্বাস করেন। তো সেখানে গিয়ে আমরা হাসপাতালে, আমাদের এলাকার হাসপাতালে না ভর্তি হয়ে সেখানে ভর্তি হলাম। সেখানে ভর্তি করানোর পর সেখানে ভর্তি হইনি, নারায়ণাতে ভর্তি হয়েছি। নারায়ণাতে ভর্তি করার পর 5 দিন রাখার পর ওখান থেকে ছুটি দিয়ে দিলেন। ডাক্তাররা বললেন যে এখন ভালো আছেন, নিয়ে যান। আচ্ছা, আমরা নিয়ে চলে এলাম। তারপরে ওই নারায়ণা থেকে ফেরার 7 দিন পরে হঠাৎ আমার হাজবেন্ড এমন অবস্থা হয়ে গেছিল যে মানুষ মরে যাওয়ার আগে যে বিভৎস পরিস্থিতি হয় সেটা হয়েছে। তখন আমরা তাড়াহুড়ো করে, রাতের বেলা হয়েছে, আমরা আমাদের হাবড়া হসপিটালে নিয়ে গেলাম। হাবড়া হসপিটালে নিয়ে গিয়ে যাওয়ার পর অবস্থা আরও খারাপের দিকে যেতে লাগলো। তখন আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে অ্যাপোলো নার্সিংহোমে নিয়ে যাব। সবাই মিলে রাত 10টা-11টার সময় আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করে অ্যাপোলোতে নিয়ে গেলাম। অ্যাপোলোতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওরা ভর্তি নিয়ে নিল। আর সঙ্গে সঙ্গে টেস্ট, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল। অ্যাপোলোতে ভর্তি করে রাত 1:30টার সময় আমরা বাড়ি ফিরেছি। আর পরের দিন আবার ভোর 5টায় বেরিয়ে অ্যাপোলোতে পৌঁছালাম। গিয়ে পৌঁছে কী দেখব এই ভয়ে মনের মধ্যে নিয়ে ট্রেনে করে, তারপরে ট্রেন থেকে নেমে বাসে করে হসপিটালে পৌঁছালাম। ওখানে পৌঁছানোর পর শুনলাম আমার হাজবেন্ডের ইকোলাই ধরনের কোনো ইউরিন ইনফেকশান হয়েছে। তো অন্য সাধারণ মানুষের যেটা 30 থাকলে ডাক্তারের কাছে শুনলাম উনি বাঁচেন না, মারা যান। আমার হাজবেন্ডের সেটা ছিল 90। তাহলে বুঝুন কী ভয়ঙ্কর পরিস্থিতি। তারপরে অ্যাপোলো হসপিটালে রেখে 5 দিন 6 দিন ওখানে ট্রিটমেন্ট হওয়ার পর আমার হাজবেন্ড দেখি আস্তে আস্তে একটু সুস্থর দিকে ফিরছেন, আগের চেহারায় ফিরছেন। একেবারে মৃতপ্রায় হয়ে গেছিলেন আমার হাজবেন্ড। কান্নাকাটি হুড়োহুড়ি পড়ে গেছিলো। আমি তো দিনরাত বাড়িতে একা একাই কান্নাকাটি করতাম, ঠাকুরের কাছে কাঁদতাম, ঠাকুর ওকে ফিরিয়ে যেন নিয়ে আসতে পারি। আর মা কালীর কাছে সমস্ত মানত করে রেখেছিলাম যে মা কালী, আমি যেন ওকে সুস্থ করে ফিরিয়ে আনতে পারি। এই যে দেখুন, এই যে যেতাম 8:56 ট্রেনে গিয়ে বিধাননগর নামতাম, নেমে ওখান থেকে অ্যাপোলোর যাওয়ার বাসে উঠতাম। ওই ভিড় বাস, চাপাচাপি, সকালের দিকে তো অফিস টাইম, গিয়ে অ্যাপোলোতে যেতাম। 1 ঘন্টার দেখা টাইম ছিল, 11টা থেকে 12টা। সকালবেলা বেরোতে হতো সেই 7:30 পৌনে 8টার সময়। এই যে কী জার্নি, এই জিনিস আমার লাইফে এই প্রথম। মানে যে এটাকে আপনাদের সামনে কীভাবে বলবো, আপনারা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। যেভাবে তার সঙ্গে রোজ যাতায়াত করতেন আমার মেয়ের যে জামাই, আর আমার ছোটো ননদের ছেলে,
মানে আমার ভাগ্নে, এই 3 জন মিলে লড়াই করে, আরও তো লোক ছিল, লড়াই করে হাজব্যান্ডকে আপাতত সুস্থ করে নিয়ে এসেছি। তার জন্য আপনাদের এই গল্প বলার জন্য, মানে আমার লাইফে একটা স্মরণীয় স্মৃতি, এইটাকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা। আমার হাজব্যান্ডকে কে অ্যাপোলো হসপিটালে ভর্তি করে আমরা রাত 1:30টায় ওই ওখান থেকে গাড়ি বুক করেছি, করে ফেরার সময় শিয়ালদা এসেছি। শিয়ালদা থেকে বসে রয়েছি, ওখান থেকে ফার্স্ট ট্রেনে বাড়ি ফিরেছি। তারপরের দিন সকালবেলা 5:30টার সময় উঠেছি, নিজেকে রেডি করে 8:56 হাবড়া লোকালে ধরেছি। ধরে বিধাননগর গেছি, ওখান থেকে নেমে হেঁটে বাস রুটে গিয়ে ওখান থেকে বাস ধরে তারপরে অ্যাপোলো হসপিটাল। আমার হাজব্যান্ড হচ্ছে ওই এমার্জেন্সিতে ছিলেন না, পাশে আরেকটা বিল্ডিং ছিল, সেই বিল্ডিংয়ের 7 তলার উপরে ছিলেন। তো আমার এই যে তারপরে ফেরার সময় মাঝে মাঝে ওখানে পাশেই মেট্রো স্টেশন আছে, মেট্রো করে শিয়ালদা গেছি, শিয়ালদা গিয়ে তারপরে হাবড়া লোকাল ধরে ফিরেছি। আপাতত আমার এই যে, মানে আমার যে অভিজ্ঞতা, মানে আমার লাইফে এই যে ফার্স্ট অভিজ্ঞতা, এই রকম অভিজ্ঞতা লাইফে যেন কারও না হয়। এই যে কী মর্মান্তিক ঘটনা ঘটেছে আমার সঙ্গে, এইটুকু ছোট্ট ভিডিওতে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনাদের কাছে সবাই জিজ্ঞেস করছেন যে কী হয়েছে কী হয়েছে, তার জন্য আমি এই ভিডিওটি আপনাদের সামনে ছোট্ট আকারে তুলে ধরলাম। আপনারা আমার সঙ্গে থাকুন, সবসময় আশীর্বাদ করুন আমাকে, যে আমার হাজব্যান্ডকে আমি যেন মানে একদম অনেকটা সুস্থ করে তুলেছি, আরও যেন আগের মতো সুস্থ করে তুলতে পারি, এই কামনা রইল আপনাদের কাছে। দেখুন এই যে হাজব্যান্ডকে দেখে ফিরছি উল্টোডাঙা বা বিধাননগর স্টেশনে। এই যে বিধাননগর স্টেশনে দাঁড়িয়ে ওই যে এই যে আপনাদের যে দেখালাম যে বড় বড় দুটো বিল্ডিং, ওটা বিধাননগর স্টেশনে দেখা যায়। ওখানে দাঁড়িয়ে তারপরে ট্রেনে চড়ে এই যে ক্লান্ত শ্রান্ত আর অবসন্ন মন নিয়ে বাড়ি ফিরছিলাম। এই যে দেখুন ট্রেনে করে তখন বাড়ি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতাম, যে আমি তো আমার বাড়িতে একা পুরো সম্পূর্ণ, তো আরও 2-5 জন থাকলে মনটা ভালো লাগে। তো আজকে তো বলতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমার লাইফের ওপর দিয়ে যে ঘটনা ঘটেছে, এ যেন কারোর লাইফে না ঘটে। তাও আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, আর আপনাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে আমার হাজব্যান্ডকে আমি সুস্থ করে বাড়িতে নিয়ে আসতে পেরেছি। আর যেন কোনো দিন এরকম না হয় আমার হাজব্যান্ডের সঙ্গে, এই কামনা করি। আপনারা আশীর্বাদ করুন যেন এরকম বীভৎস ঘটনা আমার লাইফে না ঘটে। আমি যেন হাজব্যান্ডকে নিয়ে সুস্থ মতো জীবনযাপন করতে পারি এরপর থেকে। এই যে দেখুন অ্যাপোলো হসপিটালে এই যে প্রবেশ পথ, এখান দিয়ে ঢুকে পাশে পার্কিং আছে। এই যে এক পাশে বাইক পার্কিং থাকে, এক পাশে গাড়ি পার্কিং থাকে। এখানে এই যে আমার জামাই, মেয়ে জামাই হাঁটছে, আমার জামাই, আমি, আমার ভাগ্নে, এই 3 জনই রোজ দিন যাতায়াত করেছি। আর সবার তো অনেক রকম কাজ আছে, মেয়ে যেতে পারেনি রোজ দিন, মেয়ে তো একা ছিল, বাচ্চাটা ছোট তার জন্য। তো এই যে যাচ্ছি, গিয়ে ওখান থেকে লিফটে করে 7 তলার উপরে উঠব। তো কিচ্ছু আর বলার ভাষা নেই। আর ভিডিও দীর্ঘদিন দেওয়া হয়নি এই কারণে যে মন মানসিকতা ভালো ছিল না, আর ঘরে রান্নাবান্নাও হতো না। হাজব্যান্ড মহাশয়কে দেখে এসে আমি সারাদিন কিছু খেতাম না, চা আর বিস্কুট খেয়ে কাটিয়ে দিতাম সময়। তারপরে মেয়ে জানতে পেরে, মেয়ে জামাই রান্না করে
সন্ধেবেলা দিয়ে যেত, রাত্রেবেলা ওইটুকু খেয়ে শুয়ে পড়তাম, সকালবেলা আবার ভোরবেলা উঠে একটু চা খেয়েই বেরিয়ে যেতাম। এইবার এই যে দেখুন ওই যে ভাগ্নে দাঁড়িয়ে আছে, মেট্রো রেলে অ্যাপোলো থেকে বেরিয়ে মেট্রোতে উঠে তারপরে মেট্রো করে বাড়ি ফেরার কথা। আর এটা হচ্ছে একদিন উল্টোডাঙা থেকে মানে বিধাননগর থেকে যে ইয়ে 1:38 যে লোকাল থাকে, হাবড়া লোকাল, সেই লোকাল ছিল করে এসেছিলাম। সেই লোকালে কী ভিড় যাওয়ার সময়, মানে বনগাঁ মানে হাবড়া লোকাল তো অফিস টাইম, যে কী কষ্ট করে গেছি আমি। কোনো দিন ট্রেন বাস বলুন এইভাবে কোনো দিনও জার্নি করিনি, যাতায়াতও করিনি। আমার লাইফের প্রথম অভিজ্ঞতা সব কিছু। আমার হাজবেন্ড আমার সামনে এরকম অসুস্থ হয়েছিল যে আমি ভাবতে পারিনি আমার হাজবেন্ডকে আমি ফিরিয়ে আনতে পারবো। এত মানে এই দেখুন আজকে ছুটি, এই যে দুপুরে লাঞ্চ দিয়েছে, হাজবেন্ডকে জামা কাপড় পরিয়ে দিয়েছি, এই সুন্দর করে কথা বলছে, মনটায় শান্তি। এই যে আমার ভাগ্নে খাবারগুলো সার্ভ করে দিচ্ছে, খেয়ে দিয়ে এবার সবার সঙ্গে কথা বলছে, আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। আর ভিডিওগুলো তখনই করেছি যখন আমার হাজবেন্ড একটু সুস্থ হয়েছে, যখন বুঝতে পেরেছি ওর বিপদ কেটে গেছে, তখন থেকেই আমি ভিডিও শুরু করেছি। এর আগে কিন্তু আমি কিচ্ছু ভিডিও করিনি, কারণ এই যে হাবড়া হসপিটালে নিয়েছি, নারায়ণীতে নিয়েছি, কোনো ভিডিও দেইনি আপনাদের সঙ্গে। কারণ তখন মনের অবস্থা ভালো ছিল না, মানে তখন ভেবেছিলাম আমার হাজবেন্ডকে বুঝি আর আমি ফিরিয়ে আনতে পারবো না, তার জন্য আমি কোনো ভিডিও করিনি। এই যে দেখুন খাবার বেড়ে দিচ্ছে ভাগ্নে আমার, আর হাজবেন্ড খাচ্ছে। এখন আমি আপাতত হাজবেন্ডকে নিয়ে বাড়ি এসেছি, যখন এই ভিডিওটা আপনাদের সঙ্গে পোস্ট করছি। এটা হচ্ছে ছুটির দিন, ছুটির দিন দুপুরের লাঞ্চ। আমরা সকালেই চলে গেছিলাম ছুটি করাতে, তারপরে বিলিং টিলিং করে তা সেই বাড়ি ফিরতে ফিরতে সেই সন্ধ্যে 5টা। আর ওরা সবাই নার্সরা মিলে কফি ম্যাগ গিফট করলেও হাজবেন্ডকে। আর এই যে দেখুন ফিরছি বাড়িতে, যাওয়ার সময় তো অ্যাম্বুলেন্সে গেছি, আসার সময় গাড়ি বুক করে নিয়েছিলাম, সেই গাড়ি করে ফিরছি। তখন মনটায় একটু খুশি, তার জন্য এই ভিডিওগুলো করে আর আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিও পোস্ট করলাম। আপনারা সবাই জানেন অসুস্থ, কিন্তু অনেকে জিজ্ঞেস করছেন কি হয়েছে কি হয়েছে, তার জন্য এই ভিডিওটি প্রকাশ করা, মানে পোস্ট করা। আমি কোনো দিন এই ধরনের ভিডিও দেইনি, আর দেবো বলে ইচ্ছাও ছিল না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।